দলের আসলে মানে একটা বাড়ি করার জন্য যে পরিমাণ স্টার পাইছি, আমি তো সব মিলে মনে হয় 25 বা 30 লাখ টাকার স্টারই পাইছি। বাট এখন আমি বাড়িতে কোনো টাকা রাখি না। তাই ভিডিওটা দেখে অনেকে হয়তো দেখবে, তার মধ্যে যে মানে আমার এর আগে আইফোন চুরি করে নিল, হ্যাঁ 50,000 টাকা ছিল, আচ্ছা আমার একটা ফোন ছিল, আদার্স কিছু জিনিসপত্র নিচ্ছে। তো ও যদি আবার মনে করে বাড়ি করতেছে, মনে হয় বাসায় টাকা রাখছে, আবার যদি চুরি করে বোকামি ছাড়া কিছু হবে না। অবশ্যই কারণ বাসায় টাকা রাখবো না, চুরি করে কিছু পাবেন না, কষ্ট করে অযথা ঘরে হিম খুঁজছেন না, মাটির ঘরটা নষ্ট করেন। থ্যাংক ইউ। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা উঠেই একটু ভিডিওতে চলে আসলাম নাস্তা করার সময়। ঘুম থেকে উঠে আজকে সকালবেলা একটা খবর দেখলাম, সেটা হচ্ছে থরসাব বিল্লাল ভাইকে নিয়ে। ওনার বাসায় নাকি চুরি হয়ে গেছে, শিং দিয়ে 50 লক্ষ টাকা নিয়ে গেছে এবং গয়নাগাটি অনেক কিছু নিয়ে গেছে। আগে জানতাম নাকি চোরদেরও ইয়া থাকে, মানবতা থাকে, ঠিক আছে। আমাদের বাংলাদেশে ভালো মানুষেরই মানবতা নেই, চোরদের কেমন করে থাকবে, ঠিক আছে। আপনারা তো বলবেন যে ভাই ভিউ কামানোর জন্য ভিডিওটা করছেন। আমি কখনো করি নাই থটসাব বিল্লাল ভাইকে নিয়ে, কিন্তু আমি জানি উনি হচ্ছে যে একজন মানবতার ফেরিওয়ালা, ঠিক আছে। তো আমরা সবাই জানি। তো অবশ্যই কি ওনার বাড়িতে চুরি করতে হয় বা লাগে? জাস্ট যে 50,000 টাকা নিয়ে গেছে, ওটা নাকি একজনের মানবতার কাজের জন্য নিয়ে গেছে, ঠিক আছে, মানবতার কাজের টাকা নিয়ে গেছে। তো আমরা মনে করব আমাদের বাংলাদেশে মানবতা বলতে কোনো কিছুই নেই, ঠিক আছে। থটসাব বিল্লাল ভাই যদি অহংকার দেখায়, তাহলে অনেকজনে বলবে যে সেলিব্রিটি বিদায় অহংকার দেখাচ্ছে, কিন্তু না, ওনার মতো ভালো মানুষ কোথাও নেই, আমি যেটা মনে করি, ঠিক আছে। তো খবরটা শুনে আমাকে খুব খারাপ লাগছে, এই জন্য আমি ভিডিওটা করলাম। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে। এরকম করা কখনো উচিত হয়নি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।